পড়েছিলাম। এটা দিয়ে দিচ্ছে আমাদের 3 নম্বর অধ্যায়। আচ্ছা, তাহলে এখানে কি বলছে? হানগুগে থোসি, কোরিয়ার শহর নিয়ে কথা বলছে এখানে। আচ্ছা, কোনো একজন ভাই এই গল্পটা কি পড়েছিলেন 31 নম্বর অধ্যায়ে, যারা আমরা পরীক্ষাতে ছিলাম? জি ভাই। পড়েছিলেন, তাই না? তাহলে মোটামুটি আপনি কিন্তু বুঝতে পারবেন, যারা পড়ছেন তারা কি বুঝতে পারবেন। এখানে দেখেন, মজার একটা গল্প বলছে। সেটা হচ্ছে এই প্যারাটার ভিতরে, এই প্যারাটা লেখছে, এটার মধ্যে যতগুলো দেশ সম্পর্কে কথা বলছে সবগুলো এখানে বিস্তারিতভাবে আলোচনা করছে। ঠিক আছে, তো আমরা দেখে আসি চলো। এখানে বলছে হানগু গেনুন হান গেয়ে। এখন এই হানের পরে, হান মানে কি আমরা সবাই জানি না? এক, জানি তো। এখন এখানে যে এই খ্যা শব্দটা যে আছে, শুধুমাত্র এই খ্যাটা, এটা কেন আসছে কেউ বলতে পারবেন? এনিওয়ান? এটা গণনার পদ্ধতি। আচ্ছা, এটা তাহলে হলো, তো তা বোঝাবে না। না এখানে টা বোঝাবে না। এইটা এই মানে কোন সংখ্যা, যেরকম হান আছে, এখানে যে কোনো সংখ্যা যদি থাকে, সংখ্যার পরে যখন আমরা এই খ্যাস শব্দটা পাবো, তখন এইটা বোঝাবে গণনার ক্ষেত্রে। সেটা হচ্ছে নির্দিষ্ট করে, কি ভাই? নির্দিষ্ট কোনো গণনার ক্ষেত্রে এটা ব্যবহার হয়, এই খ্যাটা ব্যবহার করা হয়। এটা কিন্তু নির্দিষ্ট করে কোনো কিছু গণনা করার একটা একক। তাহলে দেখেন, এখানে নির্দিষ্ট করে কিন্তু একটার কথা বলছে। এখানে হইতে পারে 5টা, এখানে হইতে পারে 6টা, কোনো ব্যাপার না। কিন্তু যখন কোনো নির্দিষ্ট করে গণনা করবে, তখন অবশ্যই আমরা কি করব? এই খেয়ার শব্দটা আসবে। ঠিক আছে, তাহলে কি হলো এখানে? হান খেয়ে, এখানে কিন্তু নির্দিষ্ট একটার কথা বলছে। থুকপিয়ল শি, এখানে বলছে থুকপিয়ল শি বলতে স্পেশাল একটা সিটি, মানে কি বিশেষ একটা শহরের কথা বলছে, সউল। আচ্ছা, এবং হান খেয়ে, দেখেন এখানেও কিন্তু নির্দিষ্ট করে একটার কথাই বলছে। থুকবিউল চাসিসি, মানে কি বলছে এখানে? সেলফ গভর্নিং, মানে কি স্বায়ত্ত শাসিত শহরের কথা বলছে। সেজুং, বিশেষ সাহিত্য হ্যাঁ, শহর। সেজুং। এখন দেখেন আবার এখানে দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে ইয়োসত খে বলতে কি বলছে? এখানে 6টা কিন্তু নির্দিষ্ট করে বলছে। ছয়টা। এখানে কিন্তু 6টার ক্ষেত্রে নির্দিষ্ট হয়েছে, এখানে কিন্তু 7টা না, নির্দিষ্ট করে 6টার কথাই বলছে, এর কম বেশি হবে না। আচ্ছা, খোয়াংইয়কশি বলতে মেট্রোপলিটন শহরের কথা বলছে। এটা কি আছে এখানে? ইনসন আছে, থ্যাজন আছে, ফুসান আছে, উলসান, থ্যাগু, খোয়াংজু আছে। এখানে কি খোয়াংজুগা ইসুমনিতে। আচ্ছা, বুঝলাম। সরুন হানগুগেস, মানে কি এই সউল শহরটা কোরিয়ার খাজাং, মানে কি ভাই মনে আছে আমাদের? খাজাং সবচেয়ে। সবচেয়ে। আর একটা বলেন তো, আর একটা বলেন তো কেউ একজন। জেইল হবে না? জেইল মানে কি? জেল সবচেয়ে। সবচেয়ে। সবচেয়ে, তাই না? আচ্ছা, তাহলে খাজাং মানেও সবচেয়ে, জেইল মানেও কি সবচেয়ে। কুনথোশিরো বলতে এখানে বলছে বড় শহরগুলোর মধ্যে কি ঝংসি, এই ঝংসি বলতে বোঝাবে কি পলিটিক্স, রাজনীতি। কিয়ংজে বলতে বোঝাবে কি অর্থনীতি। মুনহুয়া মানে কি সংস্কৃতি। এখানে এই জংশিপ শব্দটা, এটা হচ্ছে কোনো কিছুর মূল কেন্দ্র। ঠিক আছে কি ভাই? কেন্দ্রকে বোঝায়, মূল কেন্দ্র, এরকম একটা শব্দ প্রকাশ করে কেন্দ্র। এখানে এই তারপরে যে জি শব্দটা আছে, জি শব্দটা দ্বারা কি বোঝাবে? এলাকা। কিরকম ভাবে? এখানে এটা শর্ট ফর্ম নিচে জি ইয়কের। জিয়ক মানে কি ভাই? এলাকা না? জি জি, তো জিওক মানে এলাকা। হ্যাঁ, ঠিক এখান আছে। থেকে ইয়কটা কেটে দিয়ে কি বলছে? জুংশিপ জি, মানে কি এখানে কেন্দ্রিত বা মূল কেন্দ্রিত একটা এলাকার কথা বলছে। জুবিয়ন, জুবিয়ন মানে কি মনে আছে আমাদের? আশেপাশে বা কাছাকাছি। খুনস, খুনস মানে কি আশেপাশে বা কাছাকাছি নাকি? পাশাপাশি। আশেপাশে। আচ্ছা, আর একটা বলেন তো কেউ একজন। ইনগুন, এই ইনগুন মানেও কিন্তু আশেপাশে বা কাছাকাছি। ঠিক আছে, ইনগুন। তাহলে কি জুবিয়ন, খুনস, ইনগুন, কাছাকাছি বা আশেপাশে। ইনসন, কিয়ংগিদো, হামকে, হামকে বলতে কি একত্রে নাকি? একত্রে, একত্রে, হ্যাঁ। একসাথে। জুবিয়নে ইনসন এবং এই খিয়ংগুদো, মানে কি এই খিয়ংগি বলতে কি একটা জায়গার নামকে বোঝাচ্ছে। খিয়ংগিদো, এই শহরটা একত্রে সুদোগুয়ানো, এখানে এটা দ্বারা কি বোঝাবে? মেট্রোপলিটন শহর বা রাজধানী। মেট্রোপলিটন শহর বা একটা বড় প্রশস্ত শহরের ইরুমিও, মানে কি গড়ে ওঠায়
ই জিওগে মানে কি এই যে এই জিওগটা হচ্ছে এখানে শর্ট ফর্ম। জিওগে নুন মানে কি এই এলাকাতে কি করছে, 50% মানে কি 50% নম মানে কি অতিরিক্ত বা বেশি। আবার এই 50% কে আবার কি বলা যায় বলেন তো কেউ একজন? জলবান বলা যায় না? জলবান মানেও কিন্তু চলবান, জি। 50%। হ্যাঁ, তাহলে কি হলো, এই 50%-এর বেশি হানগুক সারাম মানে কি কোরিয়ান মানুষ, হানগুক সারাম ধরি কোরিয়ান মানুষেরা কি এই খজু হাদা মানে কি ভাই বসবাস করা, সালদা মানে কি সালদা বসবাস করা। বসবাস করা। আর একটা কি একজন বলেন তো ভাই, স্যাং হোয়ারাদা মানে কি ভাই, স্যাং সালদা হোয়ারাদা মানে কি, স্যাং হোয়ারাদা মানে কি জীবনযাপন করা। জীবন যাপন করা, হ্যাঁ বসবাস করা, তাই না? মোটামুটি আমরা সবাই কিন্তু জানি। তাহলে কি হলো, খজু হাদা মানে বসবাস করা, সালদা মানে বসবাস করা, এবং কি স্যাং হোয়ারাদা মানে কি জীবন যাপন বা বসবাস করা। আচ্ছা, খজু হামনিদা বসবাস করে। ইনসনুন, এই ইনসন এই শহরটার কথা বলছে। থেহানমিনগুক মানে কি গণপ্রজাতন্ত্রী কোরিয়ার কথা বলছে। খোয়ান মূলরস মানে কি মূল একটা প্রবেশদ্বার, ঠিক আছে কি এই কোরিয়াতে গণপ্রজাতন্ত্রী কোরিয়ার মূল একটা প্রবেশদ্বারের কথা বলছে, সেটা কোনটা, সেটা হলো ইনসন। এখানে কি বলছে, ইনসন খুকজে খোংহাং, কেন সেটা মূল প্রবেশদ্বার কোরিয়ার গণপ্রজাতন্ত্রী কোরিয়ার, দেখেন এখানে বলছে ইনসন খুকজে খোংহাং, খুকজে বলতে কি আমার মনে আছে আন্তর্জাতিক নাকি ইন্টারন্যাশনাল, খুকজে খোংহাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এবং ইনসন হাং, এই হাঙ্গু মানে কি মনে আছে আমাদের হাঙ্গু বন্দর না, লঞ্চ টার্মিনাল। হ্যাঁ বন্দর, তাই না? আচ্ছা, তাহলে কি হলো, এই হাঙ্গু থেকে গুটা নেয় নাই, শুধু হাং নিছে, তাহলে কি ইনচন, এই ইনচন বন্দর উইসি হ্যাঁ সুমনিদা, উইসি মানে কি লোকেশন মানে কি অবস্থান নাকি, এইখানে সে অবস্থিত। কথাটা বোঝা গেল? এখানে কিন্তু মোটামুটি 6টা দেশকে নিয়ে এখানে কথা বলছে এই ফুল মুনহো জংবের ভিতরে। আচ্ছা, দেখলাম তাই প্রথম প্যারাটা ভাই দেখলাম। এদের দেশের নামগুলো কি মুখস্থ রাখতে হবে যে এই না না, জায়গা? এখানে মুখস্থ রাখার মতো কিছু না, কিন্তু গল্পের ভিতরে যেটা নিয়ে কথাবার্তা বলবে টপিকটা থাকবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। দেখেন কিভাবে আসবে, আমরা আলোচনা করতেছি। দেখেন এখানে দেখেন কি বলছে, আচ্ছা, হানফিয়ন পক্ষান্তরে বা অপর দিকে দেখেন এই যে সেজুং, সেজুং বলতে আমি কি দেখে আসলাম, একটা স্বায়ত্ত শাসিত একটা শহর নাকি, বিশেষ একটা স্বায়ত্ত শাসিত শহরের কথা বলছে। এখানে এই বছর যে এখানে লেখা আছে, আমি আর যাকে বলবো সে আনসার করবেন। এখানে সিয়াম ভাই আছেন? জি, আচ্ছা, বলেন এখানে বলেন তো এই ভাই। 2012 কে কোরিয়াতে কি কোরিয়ান সংখ্যা কি বলবে? 2012 কে হুম হুম, বলেন তো কি বলবে? ইছন, হ্যাঁ, ইছন, শিব, শিব, ই, নিয়ন। শিবি শিবি, হ্যাঁ। ইচন শিবিনিয়নে এই হ্যাংজং বলতে কি প্রশাসন, প্রশাসনিক, হ্যাঁ। এই হ্যাংজং বলতে কি বোঝাচ্ছে প্রশাসনিক, অম্ম বলতে কি আমরা সবাই জানি তাই না, কাজ। করণীয় কাজ। হ্যাঁ, তাহলে কি হ্যাংজং প্রশাসনিক কাজ কামগুলোর কাজের কথা বলছে। হিউ ইউল জগুরো মানে কি সঠিকভাবে, হুম, সুহ্যাং হাগি উইহে পরিচালনা করার জন্য মান্দুরাজিন তৈরিকৃত হ্যাংজং জুংশিম হোখাপথশিরো। এখানে বলছে বিভিন্ন শহরের প্রশাসনিক কেন্দ্রের কথা বলছে। তার মধ্যে কি আছে, খোয়ংবু, কিয়োয়ুকবু, কিয়োক বলতে কি হচ্ছে শিক্ষা বিভাগ, তাই না? শিক্ষা। তারপরে কি খোয়ং নোদংবু বলতে কি শ্রম ও কর্মসংস্থান বিভাগের কথা বলছে। থুং দ্বারা কি বোঝাচ্ছে এখানে ইত্যাদি। থ্যাবুবুনে মানে কি অধিকাংশ, এই ঝংবু দ্বারা কি বোঝাবে সরকারি, ভুসা দ্বারা কি বোঝাবে বিভাগ, ঝংবু ভুসাগা উইসি হ্যাঁ ইসুমদা মানে কি এখানে সে বেশিরভাগ সরকারি বিভাগগুলো কি এখানেই অবস্থিত, অবস্থিত। তাই কি? আচ্ছা, ইনগুনেনুন এই যে আশেপাশে, খিয়ংবু, এই খিয়ংবু একটা জায়গার নাম, ঠিক আছে? এই খিয়ংবু সনগোয়া যে লিখছে, আমরা জানি হোসন পড়েছিলাম আমরা, হোসন মানে কি ভাই বলেন তো কেউ একজন, রুট লাইন না? লাইনটা সারি নাকি? হ্যাঁ, রুট লাইন, তাই না? হ্যাঁ। তো এই খিয়ংবু জি। সন, এই হোসন থেকে শুধু সনটা আনেছে কি হয়ে গেছে খিয়ংবু সন, মানে কি এই খিয়ংবুর রুট লাইন এবং
কি বলছে এখানে? হোনাম। এই হোনাম একটা স্থানের নাম। এইখানে এই হোসন থেকে সনটা আসছে। তাহলে কি হলো? হোনাম সন মানে কি? হোনামের রুট লাইনের কথা বলছে। চীনাখাদা মানে কি? অতিক্রম বা ক্রস করা নাকি? চীনাখাদা। আচ্ছা, জিনাখানুন খিয়োথং। খিয়োথং মানে কি মনে আছে আমাদের? পরিবহন না? পরিবহন। হ্যাঁ, পরিবহন। খিয়োথং গোয়া। এই খোয়া হাক মানে কি ভাই? বিজ্ঞান, বৈজ্ঞানিক। ঝুংশিপ জিন মানে কি? এই কেন্দ্রীয় এলাকা। থ্যাজন, এই থ্যাজন বলতে কি একটা এলাকার নামকে বোঝাচ্ছে। থ্যাজন এই এলাকাটা কি? থ্যাজনই ইসুমনিদা। থ্যাজন কোথায় লেখা আছে দেখবেন? এইখানে দেখেন, এই যে থ্যাজন শব্দটা লেখা আছে, এই যে থ্যাজন, এই 6টা শহরের ভিতরে একটা থ্যাজন। ঠিক আছে কি? আমরা কি তাহলে বুঝতে পারলাম মোটামুটি দুইটা প্যারা? জি ভাই, একটু তাহলে রিলেশন, কিন্তু হ্যাঁ উদ্দীপক দিতে পারে, দিয়ে বলবে যে ওইটা কোন হ্যাঁ হ্যাঁ শহরের হ্যাঁ, মধ্যে। এরকম একটা জিনিস আসতে পারে। আমি তারপর আলোচনা করতেছি দেখেন। তারপর আসলাম কোথায়? দেখেন বুসানের কাছে আসলাম। বুসানুন হানগু গেছো মানে কি? এই বুসান শহরটা কোরিয়ার থু বঞ্চারো, এই বঞ্চারো দ্বারা কি বোঝাচ্ছে? অবস্থানকে বোঝাচ্ছে দ্বিতীয় মানে কি? বৃহত্তম। দ্বিতীয়তম খুনথুসি মানে কি? দ্বিতীয়তম বৃহত্তম শহর। সেগে জগিন মানে কি ভাই? ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত। এই কিউমো দ্বারা কি বোঝাচ্ছে? বিখ্যাত। তাহলে কি? পুরা বিশ্বের ভিতরে বিখ্যাত বুসান হাং। বুসান হাং মানে কি ভাই? কিছুক্ষণ আগে আমরা পড়ে আসলাম। সৈকত নাকি? বুসান মানে কি? একটা স্থানের নাম, তাই না? হাং কিছুক্ষণ আগে আমরা পড়ে আসলাম। হাঙ্গু, হাঙ্গু মানে কি? বন্দর না? সুন্দর। হ্যাঁ, এই বুসান সমুদ্র বন্দর। বন্দর ইসুমিও থাকায় আরুম দাউন মানে কি? আরুম দাবদা মনে আছে আমাদের? আরুম দাবদা, মনোমুগ্ধকর। হ্যাঁ, মনোমুগ্ধকর একটা। মনোমুগ্ধকর। হ্যাঁ, আরুম দাউন। হ্যাবিয়ন, হ্যাবিয়ন দ্বারা বোঝাবে কি? সমুদ্র সৈকত। তাহলে কি? আরুম দাউন সুন্দর সমুদ্র সৈকত থাকায় কি হয়েছে এখানে? মানুন মানে কি? বেশি, তাই না? খোয়াং গ্যাক, এই খোয়ান কোয়াং খ্যাকদুরি এখানে বলছে এই যে পর্যটকের কথা বলছে, যারা কি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ভ্রমণ করতেছে, এরা পর্যটক না? পর্যটকরা কি করে? ভাঙমুন হামনিদা পরিদর্শন করে। ইনগুনেনুন মানে কি? আশেপাশে। ছাদংসা মানে কি ভাই? অটোমোবাইল, তাই না? গাড়ি গাড়ি। গাড়ি। হ্যাঁ। তারপর কি? এই ঝোসন দ্বারা কি বোঝাবে? শিপ বিল্ডিং। হ্যাঁ। তারপর ঝুং হুয়া হাক এখানে বলছে ভারী রাসায়নিক শিল্প কারখানার কথা বলছে। ভারী রাসায়নিক সানব বলতে কি? শিল্প না? ভারী রাসায়নিক শিল্প। ফালদারাদা মানে কি? গড়ে ওঠা নাকি? ফালদারান খোংঅপ, এই খোংঅপ দ্বারা কি বোঝাবে? শিল্প। থসি উলসান। দেখেন এখানে কিন্তু দুইটা শহরের কথা বলছে, বুসানের কথা বলছে, তারপরে কি উলসানের কথাও বলছে। তো এখানে এমন একটা প্রশ্ন করতে পারে, দেখেন এখানে জাদংসা, জোসন, চুংহোহাক এই শিল্প কারখানাগুলো কোন এলাকায়? এই উলসানে আছে কিন্তু। বোঝা গেল বিষয়টা? উলসান। হ্যাঁ। আর বুসানে জি। কি আছে বলেন তো? এখানে হাঙ্গু আছে। হাঙ্গু মানে কি? বন্দরটা আছে। হুম। তারপর কি আছে? সমুদ্র সৈকতটা কোথায় আছে বলেন তো ভাই? বুসানে আছে কিন্তু। এরকম একটা গল্প বলতে পারে, গল্প তুলে 4টা লাইনে 4টা অপশনে 4 ধরনের কি বলতে পারে? একটা প্যারামিটার দিয়ে দিতে পারে। এখন এই গল্পটা পড়ে কোন জায়গায় কি আছে এটা নিয়েও প্রশ্ন করতে পারে। আমার কথা কি বুঝতে পারলাম সবাই? জি আচ্ছা, ভাই। ঠিক আছে। তারপরে কি বলছে এখানে? ই ওয়েদো মানে কি? ই ওয়েদো মানে কি? এই জিনিসগুলো যেগুলো পড়ে আসলাম, যেগুলো দেখে আসলাম শহরগুলো, এর বাহিরেও হানগুগে মানে কি? এই কোরিয়ার নামদংচোগিন মানে কি? এখানে বলছে দক্ষিণ পূর্ব দিকের কথা বলছে। কিয়ংসাংদো, এখানে এই কিয়ংসাংদো মানে কি? একটা এলাকার নাম না? এটা যদি আমি অর্থ করতে যাই তাহলে কিন্তু পারবো না। কিয়ংসাংদো জিবাং এনুন, এই জিবাং বলতে কি বোঝায়? প্রদেশ। হ্যাঁ। সমিউ, এই সমিউ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, পরীক্ষাতে হিট করার মতো। সমিউ বলতে কি? পোশাক। তাহলে সমিউ সানবে মানে কি? সানব মানে কি? পোশাক শিল্প বা টেক্সটাইল ইন্ডাস্ট্রি বলতে পারি আমরা, তাই নাকি? সমিউ সানবে জি জি। থোসি, এখানে এই পোশাক ইন্ডাস্ট্রিটা কোথায় আছে? দেখেন এই কিয়ংসাং, কিয়ংসাং। আচ্ছা, তারপরে কি বলছে? কিয়ংসাং এর এটা কিন্তু একটা প্রদেশ, কিন্তু কিয়ংসাং এ কিন্তু অবস্থিত না। দেখেন এখানে একটা লাইনের প্রশ্নের মধ্যে গল্পের ভিতরে অনেক ধরনের প্রশ্ন করতে পারি আপনাকে। কিয়ংসাং এটা কিন্তু একটা প্রদেশ, এই দেশ, এটার ভিতরের প্রদেশটাতে এই শিল্প কারখানাটা গড়ে ওঠে, সেটা কোন জায়গায়?
সেটা কিন্তু এইখানে না, কিয়ংসাঙে না, কিন্তু এই থ্যাগুতে। দেখো হ্যাঁ, এই থ্যাগুতে দেখো কিন্তু এই দেখেন এখানে কিন্তু থ্যাগু শহরটা আসছে, দেখছেন? দেখা যাচ্ছে? এই হলো বিষয়টা। আচ্ছা, থ্যাগুগা ইদগো নাম সচগে, এখানে বলছে দক্ষিণ পশ্চিম দিকে ঝল্লাদো জিবাঙেনুন, এই ঝল্লা একটা দেশ, এই প্রদেশের ভিতরে মুনহুয়া ওয়া এসুরে থোসিন, এই খোয়াংজু, এটা কিন্তু একটা শহরের নাম। এই খোয়াংজুতে আছে মূলত সংস্কৃতি এবং আর্ট জাতীয় রিলেটেড শিল্পকর মানে কারুকলা আর কি, এরকম একটা শহর। কোথায় সেটা? এই খোয়াংজু ইস্তুমনিদা। তাহলে দেখেন এইটুক জিনিসের ভিতরে কিন্তু একটু প্যাঁচ লাগানো আছে না? আছে কিন্তু। অনেকে কিন্তু কনফিউজ হয়ে যাবেন এখানে দেখেন। এখানে কিন্তু চারটা স্থান নিয়ে কথা বলছে। খোয়াংজু বলছে, থ্যাগু বলছে, তারপরে কি বলছে এখানে? আহ কিয়ংসাং, তারপরে এই তো জল্লাদো, এটা একটা স্থানের নাম। এখানে চারটাই স্থানের কথা বলছে। আসলে কোন স্থানে কোন জিনিসটা মানে লোকেটেড, এখানে কিন্তু দেখেন কিয়ংসাং এ কিন্তু এই পোশাক শিল্পটা কি গঠিত না, সেটা কোথায় আছে? এই থ্যাগুতে আছে। আবার এইখানের কথাগুলো সেম, কিন্তু আসলে কোথায় সেটা, লোকেশনটা কোথায়, লোকেশন আছে কোথায়? কোয়াংজুতে। এই হলো বিষয়। তো এই কি পুরো ঝংবো মুনহা যেটাই বলি আমরা কি বুঝতে পারলাম মোটামুটি? ক্লাসটা রেকর্ডেড থাকবে, চাইলে আপনারা আবার রিভিশন করতে পারেন, সমস্যা নাই। আর কোনো সমস্যা? ভাই হ্যাঁ, ভাই আমাদের এই ক্লাসগুলো কি রেকর্ড থাকবে? হ্যাঁ, হ্যাঁ, রেকর্ড থাকবে। রেকর্ড গুলা দিয়ে দিন, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই। তাহলে ভালো হয় ঠিক আছে, আপনার ইনশাল্লাহ। তারপরেও একটু বারবার দেখে দেখে প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার কাছে ইজি হয়ে যাবে। আসলে এখন কি কারো কাছে কোনো সমস্যা থাকলো আমি যেভাবে মানে পড়লাম, মোটামুটি বুঝতে পারবেন তো পড়লে এখন? না, এখন বুঝতে পারছেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা যাই এখন নিচের দিকে। এখানে দেখেন কি বলছে? হোয়াগিন হ্যায়ো। হ্যাঁ, চেক করি। চেকটা আগে করবো সেলফ অ্যাসেসমেন্ট, নিজেকে যাচাই করার কথা বলছে এখানে। এতক্ষণ যাবত যা পড়ে আসলাম এটা মোটামুটি দেখি কি বলছে। জিবে ইন্নুন, বাড়িতে থাকা মূলগণে ইরুমুল মারাল সুইদ্দা। তাহলে আমরা কি বুঝলাম এখানে? বাড়িতে থাকা মালামালের মানে কি নাম বলতে পারা নাকি? আচ্ছা, সারামিনা মূলগণে ইন্নুন সাংসুরুল মারাল সুইদ্দা, মানে কি মানুষ অথবা মালামাল থাকার স্থান সম্পর্কে আমরা কি কথা বলতে পারবো? ঝাংসরুল, ঝাংসু বলতে কি স্থান, মুদ্গো থেরাফল সুইদ্দা, মুদ্দা মানে কি জিজ্ঞেস করা, স্থান জিজ্ঞেস করা এবং কি সেটার উত্তর করতে পারা। আচ্ছা, ঠিক আছে। তারপরে এখন আমরা আসলাম কি ইক্কিতে, রিডিং পার্টে। এটা মোটামুটি সবাই পারবেন, সহজ। কি বলছে? থাউম ন্যায়ঙ্গোয়া খোয়ানগে ইন্নুন পরিমূল কুরুশিপসিও উইটাইমনিদা। এটা অবশ্যই 100% যারা মোটামুটি জানি এক দেখার আগে, তাই না? আচ্ছা, থাউম থানোয়া নিচের বাক্যের মানে শব্দের সাথে কি বলছে এখানে? খোয়ানগে ইন্নুন খসুল মুয়াশিম নিকা সম্পর্ক আছে, এরকম বিষয়টা কি? এখন দেখেন এখানে কি বলছে? সোফা, ওই যে আমরা পড়ে আসলাম খাগুয়া খাগু ঝঞ্ঝা জিফুম, তাই না? মনে আছে কি আমাদের হেডিংটা ছিল শব্দকোষের ভিতরে? দেখেন এভাবে হিট জি করবে। জি সোফা, সোফাটা কি আসলে ফার্নিচার না? খাগু হবে এটা। তাহলে কি আমরা যদি শব্দকোষের হেডিং গুলো সব ভালোভাবে ফোকাসে কাঠের রাখি, আনন্দ তাহলে এই সম্পর্কিত শব্দগুলো কি খুব ইজিলি ধরতে পারবো। খাগু, ওকে। খেয়ে জল মানে কি ভাই আমরা জানি সবাই? ঋতু না? ঋতু। নালশি ঋতু বলতে কি ঋতু আবহাওয়া। ঋতু, সুইমি বলতে কি বোঝাচ্ছে? শখ। সব আচ্ছা, শখ থাউমজুং মিৎজুল সিনুন বুবুনে মান্নুন মুনজাঙ্গুল কুরুশিপসিও। থাউমজুং বলতে নিচে যে জিনিসগুলো আছে এটার কথা বলছে। মিছিল সিদা মানে কি এই যে আন্ডারলাইন, হ্যাঁ ওই যে একটা দাগ দেওয়া আছে না, ওই দাগটার কথা বলছে। মির্জিল সিনুন বুবুনে মান্নুন মুনজাঙ্গুল কুরুশিপসিও, সঠিক শব্দটা কি করতে বা বাক্যটাকে বাছাই করতে বলছে। আচ্ছা দেখি, 1 নম্বর অপশনে বলছে ফাঙে রুমে বা কক্ষে ও চাং, এখানে কি আসলে অ্যান্সারটা সঠিক হবে? দেখেন তো, সবাই একটু দেখে আসি, 1 মিনিট। ওকে, দেখেন ফাঙে এখানে তো ভাই যে বাচ্চেন থাকলে ই হওয়ার কথা, ই কিন্তু গা হওয়ার আছে কথা, তার রাইট, মানে তো আমরা হবে ধরতে না। পারছি, কিন্তু তার মানে কি এটা কি আমাদের রং অ্যান্সার, এটা কিন্তু হচ্ছে না, তাই না? হ্যাঁ, আচ্ছা, 2 নম্বর কি বলছে? ঝনুন
নংবু এটা কি হওয়ার কথা? দেখেন তো, ই আনিয়ে না, যদি এখানে গা হইতো বাচিন তাহলে নাই এটা হইতো। অথচ হ্যাঁ, ই দিয়ে দিছে। তাহলে কেন বুঝতে পারছিস? ঠিক আছে। তারাশিনুন হয়ে সায়ে ইচ্ছয়। এখন একটা মজার জিনিস আমরা একটু দেখতে পারি, সেটা হচ্ছে আমরা এই দুইটা সেন্টেন্স যে আমরা গত ক্লাসে যে আমরা ইয়ে করেছিলাম, প্র্যাকটিস করছিলাম আর কি, যে বিষয়টা নিয়ে, ওই যে এ আর হচ্ছে এস, মনে আছে হ্যাঁ, আমাদের? ওই যে সময় এবং জায়গার। হ্যাঁ হ্যাঁ, এ তারপর হচ্ছে আমাদের এস নিয়ে আমরা কি আলোচনা করেছিলাম, মনে আছে? জি একটা ভাই। ব্যাকরণের ভিতরে গিয়ে। এখন আজকে আমরা দেখলে বুঝতে পারবো, বিষয়টা আরো ক্লিয়ার হবো। সেটা হচ্ছে থারাশিনুন, এই থারাশিনি হয়ে সায়ে ইচ্ছয়, হয়ে সায়ে ইচ্ছয় মানে কি? কোম্পানিতে, অফিসে, কোম্পানিতে আছে নাকি? কোম্পানি আছে। হ্যাঁ। এখন দেখেন ৪ নাম্বার ক্ষেত্রে ইউসুফুন মানে কি ইউসুফের কথা বলছে। শিখজাঙে ভাবুল মগয়। দেখেন এই শিখজাংটা হচ্ছে আমাদের কি? এখানে স্থান, এখানে হইসারও কি আমাদের স্থান না? দেখেন জি। তো। আচ্ছা, এখন এই দুইটার সাথেই এ লাগানো আছে, দেখছেন কি? কোনটা আপনি রাইট অ্যান্সার করবেন বলেন তো? হয়তো বা ৪ নাম্বারটা হতে পারে, কারণ এখানে ক্রিয়া সম্পন্ন হয়েছে। আচ্ছা, এখন এখানে আপনি কিন্তু ভুল করলেন। সেটা হচ্ছে আমরা বলছিলাম কি, যে সময় এবং স্থান যখন ৩ হবে নাম্বার। তখন কি হবে? এ হবে, তাই না? সময় এবং স্থানে এ হুম। হবে না কখন? এটাও তো স্থান, এটার সাথে এ হওয়ার কথাটা স্বাভাবিক। কিন্তু এখানে কিন্তু একটা কার্য সম্পাদন হয়েছে, ভাত খাচ্ছে। এই জন্য যদি আমাকে এখানে এসটা লিখে দিত, পরীক্ষার হলে এরকম আসতে পারে ভাই, বি সিরিয়াস, তখন এখানে কি হইতো? থেকে, রেস্টুরেন্ট থেকে। হ্যাঁ, রেস্টুরেন্টে, এখানে আমি থেকে বলতেও পারি, যদি আমি এর বাংলাটা শুধুমাত্র এ করি তাহলেও সমস্যা নাই। কেন নাই? সে হোটেলে ভাত খাচ্ছে, সে হোটেল থেকে ভাত খাচ্ছে, এরকম কিছু না বললেও চলবে, সমস্যা নাই। তাহলে আমরা বুঝতে পারলাম, যখন কোনো স্থানে কার্য সম্পন্ন হবে, কোনো কাজ রিলেটেড থাকবে, তখন হবে কি এখানে? এস। যখন কোনো কাজ থাকতেছে না, সে কোথায় আছে? নর্মাল একটা কথা, সে অফিসে আছে। সে কোথায় আছে? সে হোটেলে অফিস ভাত আছে, ওকে। খাচ্ছে। সে কিন্তু এখানে কাজ করতেছে, তাই না? সেটা কার্য সম্পন্ন, সে কি করছে? ভাত জি। খাইছে। তাহলে অবস্থানের সাথে এ কখন বসবে? যখন কোনো স্থান, নর্মাল কথাবার্তা, যখন ওইখানে কোনো কাজ হবে তখন কিন্তু স্থানের সাথে কি হবে? এসও হবে। এটা আপনার শূন্যস্থানে আসতে পারে পরীক্ষাতে। গ্রামাটিক্যাল যখন শূন্যস্থান গুলো পাবেন, তখন ওই উপরের সেন্টেন্স গুলো দেখবেন আসলে এখানে কোনো কার্য সম্পাদন হয়েছে কিনা। যদি স্থানের সাথে আমরা জানি এ হয়, ১ নম্বর অপশনে কি দিছে? এ দিছে। ২ নম্বর অপশনে দিছে হলো এস। কি দিছে ভাই? এস। তাহলে আমরা এই এ অথবা এস এর মধ্যেই আনসার হবে। আসলে আমি কনফিউশনে পড়ে গেলাম, কোনটা করব। আমার একটা শর্ট ফর্মস আমি জানি, সেটা ওই স্থানে যদি কার্য সম্পন্ন হয়, কাজ সম্পন্ন হয়, তখন আমি ব্যবহার করব কি? এসওটা। যদি ওই স্থানে কোনো কাজ রিলেটেড কোনো কিছু না থাকে, সেই ক্ষেত্রে আমি ব্যবহার করব শুধুমাত্র এ। আমার অ্যান্সার কি? রাইট। আমার মার্ক পাবো কত? ৫। আর যদি আমি এটা ভুল করি তাহলে কি তাহলে কি আমার ভাই সহজ ৩ একটা হবে? জিনিস, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ৩ হবে। আচ্ছা, কনফিউজে ছিলাম। এখন কি বিষয়টা এ অবশ্যই। আর এস অনেক ক্লিয়ার হলো সবাই? ৩। জি ভাই, এখন ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় হিট করার মতো একটা জিনিস, সবাই একটু খেয়াল রাখবে। ওকে। তারপরে ৪ নাম্বার কি বলছে? ফিনখানে শূন্যস্থানে থুরাগাল প্রবেশ করেন খাজাং আলমাজুন খসুল খুরুশিপসিও। হ্যাঁ, সবচেয়ে একটা সঠিক বিষয়, এই শূন্য স্থানে এখান থেকে প্রবেশ করাইতে বলছে বা বাছাই করতে বলছে। ঠিক আছে? আর দেখি, মরিগা নমু ক্ষীরয়, এই মাথার চুল কি হয়েছে? এখানে হুম। বোঝা গেল অনেক বড় হয়ে গেছে, তাই না? বড়, অনেক বড় হ্যাঁ। হচ্ছে। নেইল মরিরুল হুম। ঝাড়ুর মানে কি? আগামীকাল চুল কাটাতে জারুর। নাকি? হ্যাঁ, এতে চুল বোঝাবে এখানে। কাটবে। হ্যাঁ, চুল কাটতে কোথায় যাবে অবশ্যই। সে? কফি শপে যাবে? ২৪ ঘন্টা খোলা থাকার দোকান, সুবিধাজনক হুম। দোকানে যাবে? উসেগো পোস্ট অফিসে যাবে নাকি মিয়ংশিলে যাবে? কোথায় যাবে? মিয়ংশিল। মিয়ংশিলে না? আচ্ছা, মিয়ংশিল। ঠিক আছে। হুম। তারপর এখন কি বলছে? থাওম খুরুল ইক্কো ন্যাঙ্গো খাথুন ফসল খুরুশিপস। ভাই 100% শিওর থাকেন, এরকম টাইপের প্রশ্ন পরীক্ষাতে 100% থাকবে, সবার ক্ষেত্রেই থাকবে। হুম। তাহলে কি বলছে এখানে? হানগুগে নুন হানগায়ে, কোরিয়াতে একটা
বিশেষ শহর থুকবিউলসি ওয়া হানগেয়ে থুকবিউল চাসিসি ইয়সৎখে খোয়াং ইয়কসি গা ইসুমনিদা। আচ্ছা, বুঝতে পারলাম। আমরা কি এই লাইনটা সবাই বুঝতে পারছি বাংলাটা করে না দিলে? মেট্রোপলিটন শহর কি ছয়টা আছে এখানে। সরুন খাজাং মানে কি এই শহরটা সবচেয়ে খুনথসিরো। এখানে কি বলছে, ঝংসি পলিটিক্স রাজনীতি, কিয়ংজে অর্থনীতি, মুন হয়ে জংশিপ জিমিদা মানে কেন্দ্রিত একটা স্থান বা এলাকা। বুসানুন ধু বঞ্চারো মানে কি বুসান শহরটা কি হয়েছে দ্বিতীয়তম খুনথসিরো। আরুমদাউন মানে কি সুন্দর। হ্যাবিয়নি ইসমিয় ইস মানুন খোয়ান গোয়াং ক্যাকদুরি মানে কি খোয়ান গোয়াং গ্যাগি আসছে, দূর বলতে দূর বলে নাই, দূর বলতে কি বোঝায় বহু বচনকে বোঝায়, ঠিক আছে। তাহলে কি এই যে পর্যটকটা কি হয়েছে ফাংমুন হামনিদা পরিদর্শন করে। ইনসনুন ইনসন খুগজে খোংহাং, খুগজে খোংহাং মানে কি ভাই আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল কি এয়ারপোর্ট না। ফিহাঙ্গি মানে কি, ফিহাঙ্গি মানে মনে আছে আমাদের ফিহাঙ্গি বিমান বিমান। বিমান বিমান। আচ্ছা, তাহলে কি খুগজে খোংহাং গোয়া ইনসন হাঙ্গি মানে কি এই ইনসনটা কি হয়েছে ইনসন বন্দরটার কথা বলছে। ইন্নুন হ্যাহান মিনগুগে খোয়ান মুনিমিদা এই ইনসনটা কি এই গণপ্রজাতন্ত্রী কোরিয়ার একটা মূল প্রবেশদ্বার ধরতে পারি এটাকে, ইনসনকে। এটাই বলছে এই গল্পটার সাথে এই বিষয়বস্তুর সাথে মিল আছে এরকম একটা বিষয় এই চারটা থেকে বের করুন, এটা বলছে। কোনটা হবে দেখি বলে আসি। দেখি আপনারা একটু ট্রাই করেন তো, সময় থাকলে 1 মিনিট ভাই, সবার সবাই ট্রাই করেন কোনটা হবে অ্যান্সার, সময় থাকলে 1 মিনিট। 4 নাম্বারটা মনে হয়। কে 4 নাম্বারটা কি অ্যান্সার করলেন? আমি চার ভাই, নাম্বারটাই হবো। সিয়াম, সিয়াম ভাই, সিয়াম। জি জি। সিয়াম ভাই 4 বলছে। আর কেউ? ভাই 4 নাম্বারটাই হবো, 4 নাম্বারই হবে। 4 নাম্বারই হবে, সবাই কি একমত? জি ভাই। আচ্ছা, তাহলে কি হলো 한국에서 가장 큰 도시인 서울 대한민국의 건물입니다। আচ্ছা, এই গণপ্রজাতন্ত্রী কোরিয়ার যে প্রবেশ একটা দ্বার আছে, হ্যাঁ, সেটা কি বুসানে না সউলে না ইনসনে কোনটাই দেখেন তো। এটা ইনসনে। ইনসনে না, ইনসনে। ইনসনে। তাহলে এটা কিভাবে রাইট হয়? জি। এটা তো ভুল। ও 3 নাম্বার হয়, 3 নাম্বার হচ্ছে খন খন সে দূরে আরুম দাউন হ্যাবিয়ন। হ্যাঁ এই দেখেন কোন বুসানে। এই যে এখানে দেখেন তো এই কথাটা দেখেন তো এই যে এটার সাথে মিলে না, এই যে হ্যাবিয়ন, এটা বুসানের কোনটা? সাথে মিলে। দেখেন তো হ্যাঁ হ্যাঁ, আরামদায়ক। বুসানে সাতসুমিদা মানে কি তারা কি সার্চ করে বা খোঁজে বুসানে যাওয়ার জন্য, তাই না? এটা হবে না আনসার ভাই, দেখেন তো। জি। খুব সাবধানে, এগুলো কিন্তু খুব সহজ হয় ভাই। এই প্রশ্নগুলো দেখে মনে হয় বড়, কিন্তু ভিতরে বুঝতে পারলে কি একদম ইজি। এই প্রশ্নগুলো সহজ, এখানে লেখা আছে এইটাই ভাই এখান থেকে বের করতে হবে, এর তো সহজ কিছু আছে? কিন্তু দেখেন, কনফিউশন করছে যে থেহান মিনগুকটা, থেহান মিনগুক দ্বারা তো দক্ষিণ কোরিয়াই বোঝায়। হ্যাঁ ঠিক আছে, এখানে দক্ষিণ কিন্তু কোরিয়া দ্বারা কি মূল, পুরোটাই এখানে আমার বোঝায়? হ্যাঁ। এখানে হিট করছে এই যে এইখানে, এই যে এইখানে, খোয়ানমুন হ্যাঁ প্রবেশ। প্রবেশদ্বার। এটা কি ইনসনে না? জি জি। আর এখানে কি এবার বলছে বুঝছি, এবার দেখেন, এখানে ক্লিয়ার। সওলের কথা বলছে তো। একটু ফোকাসে রাখলে অ্যান্সার হয়ে জি যাবে। আনন্দ। এখন কি সবাই ক্লিয়ার হয়েছেন বিষয়টা? জি। হুম হুম। ওকে, তাহলে আমরা এখন আসলাম কি ফুটকিতে। কি বলছে এখানে, থামুল থুত ওয়ান কাইন্ড অফ পিথুরুন ফসল খুরুশিপসিও এরকম একটা জিনিস। ইও গিনুন, এখানে লিসেনিংটা যে কোনো একটা শব্দ বলবে এই চারটার ভিতর থেকে। কি বলছে দেখে আসি আমরা। 1 নাম্বার কি বলছে, ইয়ে গিনুন উন হ্যাং ইমনিদা। এখানে আমাদের অ্যান্সারটা কি হবে ভাই? 1 নাম্বারটা উন হ্যাং, এখানে তো বসবে। আচ্ছা, থামুল 1 নাম্বার। থুত গো মুরুমে আলমাজুন তেদাবল খুরুশিপসিও। এই যে লিসনিংটা শুনে, হ্যাঁ, মুরুমে প্রশ্নের সঠিক উত্তরটা দিন, এরকম একটা বিষয় বলছে। এখন 2 নাম্বার কি বলছে প্রশ্নটা দেখে আসি আমরা। লিসনিং এ বলবে ওই জায়গায় ঈশ্বর, এখানে কিন্তু একটা প্রশ্ন করছে তাই না, চেয়ার আছে কি। এখন আমি যদি চেয়ার থাকে তাহলে কি বলবো, নে।
ওই জায়গা ইচ্ছয়, অথবা আনিও ওই জায়গা অপসয়, তাই না? আচ্ছা, তার বাইরেও কিছু বলা যায়, দেখে আসি আমরা, দেখে আসি কি বলছে এখানে। নে উই ডারুল স্যার, আপনাকে বললো যে চেয়ার আছে কি, আপনি কি তার অ্যান্সারে বলতে পারবেন নে চেয়ার কিনি? 2 নম্বর কি বলছে, নে হ্যাঁ ওই জায়গা মানায়ও, মানে কি চেয়ার আছে, বেশি বেশি পরিমাণে আছে, এরকম একটা কথা বলছে। তারপর কি বলছে, আনিও ওই যাইও না চেয়ার, হইলো? হইলো না তো। আনিও ওই জায়গা নোফায়ও, চেয়ারটা কি উঁচু। দেখেন তো এখানে কোনটা আনসার হবে, আপনাকে কে বলছে চেয়ার আছে কি? 2 নাম্বারটাই হবে। 2 নাম্বারটা যে হবে না? হ্যাঁ, ওই দেখেন তো জায়গা 2 মানায়। নাম্বারটা কিন্তু হবে, কারণ কি দেখেন, এই তিনটা কিন্তু কোনোটার সাথে আমার কথার সাথে কিন্তু মিলতেছে না, প্রশ্নের সাথে। আমাকে বলছে চেয়ার আছে কি, ভাই হ্যাঁ ভাই আছে, অনেক পরিমাণে আছে, আপনি টেনশন করা লাগবে না, তাই না? নে ওই জায়গা মানায় বলতে পারি কিন্তু আমরা, তাই না? ওকে, তারপর 3 নম্বরে কি বলছে দেখে আসি আমরা। 3 নম্বর লিসেনিং এ বলছে সিজাঙে অতক্ষে খাচ্ছে, দেখেন খুব সহজ একটা টেকনিক, অতক্ষে যেখানে আছে সেটা কি কোন একটা কিভাবে, কেন, কিভাবে, হ্যাঁ? দেখেন, এই দেখেন এখানে কি বলছে, যে কোনো একটা অজে খাচ্ছে, মানে গতকাল গিয়েছিলাম, মেইল খাচ্ছে, প্রতিদিন যাচ্ছি। সিনগুকা খাচ্ছে মানে কি বন্ধু গিয়েছিল। জিয়াসল্ল খাচ্ছে মানে কি ভাই, পাতার ট্রেন দিয়ে গিয়েছিলাম, তাই না? আচ্ছা, হ্যাঁ, এটা হবে না আনসার আমাদের, কিভাবে বাজারে গিয়েছিলেন, এটাই তো। হ্যাঁ, তাছাড়া কিন্তু কোনোটাই অ্যান্সার আমাদের হচ্ছে না। দেখেন, তুসারামন মুহসে থেন মারাগো ইসুমনিকা, এই দুইটা লোক কি সম্পর্কে কথা বলতেছে? 4 নম্বরে নামজাটা বলছে জিবে ইয়ে খনিস, বাড়িতে কি এয়ার কন্ডিশনার আছে? এখন ইয়োজা কি বলছে, ইয়খনুন অপসয়, ইয়খনটা নাই, সনফুঙ্গিগা ইচ্ছ, সনফুঙ্গি মানে কি ভাই, ফ্যান, তাই না? পাকা। পাখা, জি। সনফুঙ্গি ইচ্ছ, পাখাটা মানে কি ফ্যান আছে, তাই না? আচ্ছা, 4 নম্বরে কি বলছে তাহলে, এখানে প্রশ্নটা আমার বুঝতে হবে ভালো করে, এই দুইটা লোক কি সম্পর্কে কথা বলতেছে? এখন ওরা যে কথাটা বললো, জীবনে বাড়ির কাজ নিয়ে কথা বললো, ঝরিব রান্নার পদ্ধতি, খেজুং খিয়েনপক, এই যে ঝঞ্ঝা জেফুম, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট না ভাই আমাদের এখানে, শব্দকোষের মেইন হেডিং এ থাকে এই জিনিসগুলো। আমরা প্রত্যেকটা অধ্যায় যখন পড়বো, শব্দকোষের মেইন হেডিং যেটা আছে ওইটা একদমই স্কিপ করবো না, ওইটা সর্বপ্রথমে মুখস্থ করতে হবে, হ্যাঁ, কি রিলেটেড শব্দগুলো। ওকে, এখন 5 নম্বর কি বলছে, থাউমুল থুদগো ইয় জুনুন মাল্ল খাজাং আলমাজুন ফসল খুরশিপসিও, এই ইয় জুনুন মানে কি ভাই, পরের কথাটা, বা আমি যে একটা কথা বললাম এই কথার পরিপ্রেক্ষিতে চলমান কোন কথাটা আসতে পারে, সেই কথাটার সঠিক একটা কথা কি বাছাই করতে বলছে। আচ্ছা, 5 নম্বরটা আমরা দেখে আসি কি বলছে। নামজাটা বলছে খুনসয়ে সিজাংইস, আশেপাশে কি বাজার আছে, তাই না? আচ্ছা, এখন আমরা 4টা থেকে অ্যান্সার করার চেষ্টা করি, দেখি। খুনসয়ে সিজাংইস, কেউ একজন বলেন তো কোনটা আনসার, ঠাস করে বলেন, দেরি করা যাবে না তো এগুলো প্রশ্নে, একদম ইজি প্রশ্ন এগুলো। 3 নাম্বার হইতে পারে হয়তো। হইতে পারে না, এটাই রাইট, কারণ কি আমাকে জিজ্ঞেস করছে আশেপাশে কি বাজার আছে, আমি কি বললাম ভাই, হে ভাই বাজার তো নাই, মার্ট আছে ভাই। সিজাংউন অবগো মাথুরু নিশ্চয় মানে কি বাজার নাই ভাই, আপনি মার্ট আছে এখানে, এটা আমি কিন্তু অ্যান্সার করতে পারি। তাহলে দেখেন 3টে অ্যান্সারের একটা হবে না অপশনের। নে ঝনুন সিজাংয়ে ঝাঁঝু খায়, আমি মাঝে মাঝে প্রায় বাজারে যাই, এটা হবে? হবে না। নে সিজাং এসব খোয়াইরুল সাল কয়া মানে কি, হ্যাঁ বাজার থেকে কি করতে পারি আমরা, মালামাল ক্রয় করতে পারি। দেখেন সিজাং, ওই যে আর একটা উদাহরণ দেখেন, দেখছেন সিজাং মানে কি একটা বাজার, একটা স্থান না? এখানে যেহেতু আমি একটা ফল কিনছি, এই জন্য কিন্তু এসব বসছে, সিজাং এ কিন্তু হয়নি এখানে, আমি একটা কার্য করছি, এখানে কি কাজ করছি, এখানে ফল কিনেছি। ওকে, খোয়াইল, এখানে কি বলছে, আনিয়ন আনিও স্যাসোনুন সিজাং এস সানুন কে চোয়ায়, এই স্যাসো বলতে কি ভাই, স্যাসো শাকসবজি। শাকসবজি, রাইট। আচ্ছা, তো মোটামুটি আমাদের সবার তো চঙ্গ মূল হওয়া প্রশ্ন সমাধান সবাইকে বুঝতে পারলাম। জি ভাই, বুঝতে পারছি।
আচ্ছা, যদি কোনো সমস্যা হয় আপনারা ভিডিওটা দেখে নেবেন, ক্লাসটা আবার রিপিট করে দেখে নেবেন, সমস্যা নাই। আর তারপর যদি কোনো সমস্যা থাকে একটা ফাইনাল রিভিশন তো আমরা আবারও করব, তাই না? এটাই তো আমাদের ফাইনাল না। জি জি এটা আমরা আবারও রিভিশন করব, ভালো ভালো শব্দগুলো বেছে ভাই নিব। ভাই আমার মনে সবাই হয় যে বই কেনার পরে আরেকটা সপ্তাহের শেষে যদি রিভিশন আমরা দেওয়া একদিনে লাগবে। যতগুলা ক্লাস করলাম এই ক্লাসগুলো যদি আবার রিভিশন দিতাম। আচ্ছা, আমরা 5টা করে অধ্যায় ধরবো, বুঝছেন? 5টা করে অধ্যায় শেষে আমরা একদিন ওইটাই রিভিশন প্লাস ওই 5টা অধ্যায় থেকে প্রশ্ন হবে, সমাধান করা জি হবে। ভাই ওইটাই ভালো। হ্যাঁ, সমস্যা নাই, টেনশন নিয়ে না, আপনারা রেগুলার ক্লাসগুলো করেন, মিস টিস দিয়েন না, এই আর কি। তো আজকে ক্লাস নিয়ে কারো কোনো ভাই সমস্যা? রেকর্ড না রেকর্ড ক্লাসগুলা কি এই যে আমাদের এই গ্রুপে পাবো এখানেই? আহ